নতুন বছর থেকেই ট্রাফিক আইন আরও কঠোর করল কেন্দ্র। বছরে 5 বা তার বেশি বার ট্রাফিক আইন ভাঙলে চালকের ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে বাতিল বা সাসপেন্ড হতে পারে। সদ্য সংশোধিত মোটর ভেহিকল রুলস অনুযায়ী বুধবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়ম 1 জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে। তবে আগের বছরের কোনো ট্রাফিক অপরাধ এই হিসেবের আওতায় আসবে না। শুধুমাত্র 1 বছরের মধ্যে নথিভুক্ত হওয়া লঙ্ঘনই গণনায় ধরা হবে। নতুন নিয়মে কি বলা হয়েছে? নতুন বিধান অনুযায়ী 1 বছরের মধ্যে মোটর ভেহিকল আইনের অন্তত 5টি ধারা লঙ্ঘনের জন্য দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট চালক ড্রাইভিং লাইসেন্স রাখার অযোগ্য বলে বিবেচিত হবেন। সেই ক্ষেত্রে কতদিনের জন্য লাইসেন্স সাসপেন্ড থাকবে তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করার আগে চালককে নিজের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া বাধ্যতামূলক, এই কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। কেন্দ্রীয় আধিকারিকদের দাবি, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল অভ্যাসগত ট্রাফিক আইন ভঙ্গকারীদের হ্রাস টানা এবং সড়ক নিরাপত্তা আরও মজবুত করা। কোন কোন অপরাধ ধরা হবে? বর্তমানে মোট 24টি ট্রাফিক অপরাধকে নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে যে কোনো 5টি অপরাধ 1 বছরের মধ্যে ঘটলে লাইসেন্স সাসপেন্ডের প্রক্রিয়া শুরু হতে পারে। তালিকায় রয়েছে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, হেলমেট বা সিট বেল্ট না পরা, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, প্রকাশ্য রাস্তায় বেআইনি পার্কিং, অতিরিক্ত বোঝা বহন, গাড়ি চুরি, সহযাত্রীদের সঙ্গে হিংসাত্মক আচরণ ইত্যাদি। অর্থাৎ একাধিক ছোটখাটো অপরাধ মিলিয়েও সংখ্যাটি 5-এ পৌঁছলেই কড়া ব্যবস্থা নেওয়া সম্ভব। কার হাতে চূড়ান্ত সিদ্ধান্ত? লাইসেন্স সাসপেন্ড করা হবে কিনা এবং কত দিনের জন্য করা হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আঞ্চলিক পরিবহন দপ্তর আরটিও বা জেলা পরিবহন দপ্তর ডিটিও। আগে সাধারণত ধাপে ধাপে 3 মাস, 6 মাস বা 1 বছরের জন্য লাইসেন্স বাতিল করা হতো এবং বহু ক্ষেত্রেই তা হতো বারবার কাগজে চালান কাটার পর। নতুন ব্যবস্থায় চালানই যথেষ্ট লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করার জন্য। পুলিশ কর্তাদের মতে এই নিয়ম চালু হলে বারবার ট্রাফিক আইন ভাঙার সুযোগ প্রায় থাকছে না। তবে তাদের সতর্কবার্তা, পরিষ্কার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এসওপি ও শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো না থাকলে সাধারণ চালকদের অকারণে প্রশাসনিক জটিলতায় পড়তে হতে পারে।